কেমন লাগলো আরেফিন শুভর নূর? এটা দেখার পর আপনাদের সামনে এসে গেলাম ছোটখাটো একটা রিভিউ নিয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রিভিউ শুরু করা যাক। 90 দশকের প্রেম কিভাবে হতো জানেন? চোখে চোখে দেখা, চোখে চোখে ভাব, আর চোখের মাধ্যমেই হতো প্রেম, ভালোবাসা আর ভালো লাগা। আর মন দেয়া নেওয়ার একমাত্র মাধ্যম ছিল চিঠি। এখনকার মতো মন চাইলে মুহূর্তেই হতো না দেখা, হতো না কথা, কিন্তু ভালোবাসাটা থাকতো সব সময়। রায়হান রাফির নূর সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ। রায়হান রাফি সবসময় দুই ধরনের গল্পে দক্ষতা দেখিয়েছেন। একদিকে তিনি তৈরি করেন শ্বাসরুদ্ধকর অ্যাকশন গল্প, অন্যদিকে ফুটিয়ে তোলেন নির্মল রোমান্স। আর নূর সেই দুই জগৎকে ভারসাম্যের মধ্যে দাঁড় করানো একটি সিনেমা, যা সমসাময়িক বাংলা চলচ্চিত্রের মধ্যেই সত্যি অনন্য। সিনেমাটির সবচেয়ে বড় শক্তি হলো এর টোনাল ফ্রেশনেস। গল্প বলার গতি, ভিজুয়াল ট্রিটমেন্ট এবং চরিত্রের আবেগ সবকিছুর মধ্যে এক ধরনের নির্মল তরতাজা অনুভূতি আছে। আজকের দ্রুতগতির ডিজিটাল যুগের বাইরে গিয়ে রায়হান রাফি তুলে এনেছেন 90 পরবর্তী সেই বাস্তব সময়কে, যখন সম্পর্ক গড়ে উঠত দৃষ্টির ভাষায়, ভুল বোঝাবুঝি তৈরি হতো চিঠির উত্তর না পাওয়ায়, আর ভালোবাসা প্রকাশ হতো কোনো নির্জন গলিতে দাঁড়িয়ে থাকা দিয়ে। নূর সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো আরফিন শুভর অনবদ্য অভিনয়। শুভ এই সিনেমায় এক কথায় দুর্দান্ত অভিনয় করেছেন, পাশাপাশি এই সিনেমাতে ঐশীও সুন্দর অভিনয় করেছেন। সমসাময়িক যে কোনো সিনেমার তুলনায় নূর আলাদা, কারণ এটি কেবল গল্প বলে না, গল্পের সময়টাকেও জীবন্ত করে তোলে। আর কন্টেন্ট হিসেবে দেখার মতো একটা কন্টেন্ট এই নূর। তবে অপরিচিত কোনো কন্টেন্ট নয়, তবে দেখানোর ভঙ্গিটা একটু ব্যতিক্রমী। তবে গল্পটা আরো চমৎকারভাবে ফুটিয়ে তোলা যেত, কেমন যেন শুরু হতে না হতেই শেষ। এখানে আরেফিন শুভর চেষ্টা খুব ভালো ছিল চরিত্রের সাথে মিশে যাবার, তবে শুরুর দিকে এবং শেষের দিকে কেমন যেন তাকে বেমানান লাগছিল। মনে হচ্ছিল সেই চিরচেনা এক্সপ্রেশন, নতুনত্ব বলতে কিছুই নেই। কিছু কিছু জায়গায় তো মনে হচ্ছিল একটু ওভার অ্যাক্টিং। তবে বিয়ের পর থেকে তার মেজাজ হারানোর অভিনয় এবং তার ইমোশনাল সিনের অভিনয়টা বেশ ভালোই ছিল। তবে সব মিলিয়ে অভিনয়কে অ্যাভারেজ বলা যায়। ঐশী এখানে অভিনয়ের তেমন কোনো সুযোগ পাননি, আর তার প্রথম সিনেমা হিসেবে তাকে আসলে জাস্টিফাই করার মতো কিছু নেই। ভালোই ছিল, ন্যাচারাল থাকার চেষ্টা করেছেন, এটাই সবচেয়ে ভালো লেগেছে। পুরো সিনেমায় রায়হান রাফি সবাইকে কান্না করানোর চেষ্টা করেছেন, তবে সমুদা এসে 1 মিনিটে চোখের কোণে পানি এনে দিলেন। সমুদার সেই কান্না আর নূরের বন্ধুর কান্না সবাইকে ইমোশনাল করে তুলবে। তবে শুরুর মিউজিকটা ছিল দুর্দান্ত, আর ওভারঅল মিউজিক ছিল খুবই ভালো। আর পরিশেষে শুধুমাত্র একটি কথাই বলবো, যাই হোক নূর একটা দেখার মতো কন্টেন্ট, তবে খুব ভালো বলা যাবে না, আবার খারাপ বলার সুযোগ নেই। তবে সিনেমা হলে চলার মতো সিনেমা এটা হয়তো না, এটার জন্য ওটিটি পারফেক্ট মনে হয়েছে। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।